Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim. Another episode, another week, another exciting time with my friend Joshim. How are you, Joshim? I'm doing fantastic, Jack. What about you? প্রত্যেক উইকে নতুন নতুন ওয়ে অফ ইন্ট্রোডাকশন আসলে কিন্তু খুব স্ট্রেসফুল কিন্তু But the good thing about our podcast is যে আমরা হয়তো মানে খুব কষ্ট করে খুব নুব ভাবে ফার্স্ট 3টা এপিসোড আমরা রেকর্ড করছি, but so far after publishing our first episode within last 2-3 weeks already we crossed our first 50 views of the first episode. Yay! Shabash! Happy birthday, Yay! Eid Mubarak! ঈদ মোবারক। এখন দিস কলস ফর আ সেলিব্রেশন। আমরা তো আর চেহারা দেখায় সেলিব্রেশন করতে পারবো না, সো আমরা ভার্চুয়ালি সেলিব্রেট করতেছি। উই আর এক্সট্রিমলি হ্যাপি, জ্যাক ইজ হ্যাপি, জসিম ইজ হ্যাপি। এটা মানুষ আসলে বুঝতে পারবে না যে আমরা কতটা হ্যাপি। আমরা প্রথম দিন মনে আছে যে আমরা চিন্তা করছিলাম যে 5 জন মানুষও যদি আমাদের ভিডিওটা দেখে তাহলে উই উইল বি এক্সট্যাটিক, বাট এখন যখন আমরা দেখতেছি যে 50 জন মানুষ এই ভিডিওটা দেখছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সর্ট অফ পুট ইনটু ওয়ার্ডস হাউ হ্যাপি উই আর। ঠিক আছে, বাট জানো আমার ট্রু। একটা জিনিস জানার খুব ইচ্ছা, জি। সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখার পরে হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইনটু ইউ, পিপলস হেড। ওরা কি আমাদেরকে গালি দেয়, আমাদেরকে কি আসলে খুবই তাচ্ছিল্য ভাবে কথা বলে যে আরে শালা গাধার বাচ্চা কুত্তার বাচ্চা, এরা যে কোত্থেকে আইছে, কই নিজেদেরকে থেকে কি মনে আসছে? করে। হ্যাঁ, so এটা I'm really eager to know. I'm really eager to know. So whoever is listening to this, do drop a comment. যদি গালিও যদি হয় গালি দিও, কোনো প্রবলেম নাই, but at least share your feeling. ফিলিংটা যদি ডিসগাস্টেড হয়, ফিলিংটা যদি হ্যাপিনেসের হয়, ফিলিংটা যদি অ্যাঙ্গারের হয়, ফিলিংটা যদি যে কোনো কিছুর যদি হোক না কেন, প্লিজ ডু ড্রপ আ কমেন্ট। দ্যাট উড রিয়েলি মোটিভেট আস টু carry this on. In fact, motivation না থাকলেও we will definitely carry this on, but মোটিভেশনটা থাকলে ইয়েস। আর একটু আসলে হ্যাপিলি আমরা ক্যারি অন করব, তাই না? আর আরেকটা মজার জিনিস হলো যে অ্যাজ উই আর ফেসলেস ইন আওয়ার চ্যানেল এন্ড অলসো উই আর আইডেন্টিটিলেস, সো আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডস ফ্যামিলিজ উই আর আনএবল টু শেয়ার আওয়ার পডকাস্ট লিঙ্কস এন্ড ইভেন্চুয়ালি উই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার আমি কাউকে গিয়ে বলতে চাই না যে লিসেন টু দিস পডকাস্ট। সো অর্গানিক্যালি যারা শুনছে তাদের এক্সপ্রেশন বা তাদের ইমোশনস জানার একটাই মাত্র ওয়ে, ইফ দে কানেক্ট, ইফ দে কমেন্ট, ইফ দে send us feedbacks, the honest truth will be fine. আমরা কোনো কমেন্ট ডিলিট করব না বা আমরা কোনো কিছুই রিমুভ করব না। So yes, Jack absolutely agreed. We expect comments like how they are feeling after listening to us, even for 10 seconds, even for 1 minute. আর এখন আমাদের এমন সিচুয়েশন, যে কোনো কমেন্ট আসলে আমরা হ্যাপি। আমাদেরকে কেউ যদি একটা শুয়োরের বাচ্চা বলে যদি গালিও দেয়, ওইটা তো ট্রাস্ট মি আমরা হ্যাপি হব। ধরেন আমাদের গলা শুনে আমাদেরকে ধরেন মানুষজন যেটা মানে গেস করে নিবে সেটা হচ্ছে যে two guys in their 30s to 40s, they're actually doing some shit in internet. They're having fun themselves. They're not even bothered whether the audience gets entertained or not. So সেই কেসগুলোতে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা এই ধরনের গালি আসলে হাইলি অ্যাকসেপ্টেড। উই উড টেক ইট পজিটিভলি। তো যেই ভেরি আমাদেরকে ভেরি কমেন্ট করুক পজিটিভলি। we would do that. We would do that. So to celebrate our first 50 views in our first episode, আমরা আমাদের এই fourth episode can we do something interesting, Jack? We most definitely can. We most definitely can. And I have an idea, and do let me know whether এই আইডিয়াটা আসলে তোমার পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে we can do this right now. সেটা হচ্ছে, Oh shit, বলেন কি আইডিয়া? আচ্ছা, সেটা হচ্ছে আমরা তো ট্রুথ অর ডেয়ার খেলছি, রাইট? যে Yes. একটা বোতল বেশ কয়েকটা ফ্রেন্ডের গোল করে বসে, বোতল একটা মাঝখানে থাকে, বোতলটাকে টার্ন করে এবং বোতলের পিছনটা একদিকে থাকে, বোতলটা যখন টার্ন করার পর স্টপ করে, বোতলের মুখটা একজনের দিকে পয়েন্ট করে, বোতলের পিছনটা আরেকজনের দিকে পয়েন্ট করে, রাইট? সো বোতলের Yes. পিছনটা যার দিকে পয়েন্ট করে সে বোতলের মুখটা যার দিকে পয়েন্ট করে আছে তাকে জিজ্ঞেস করে ট্রুথ অর ডেয়ার। তো Yes. Yes.
সে আইদার বলে যে ট্রুথ অথবা ডেয়ার বলে। ট্রুথ বললে তাহলে তাকে একটা কোয়েশ্চেন করা হয় যেটার আনসার তার দিতেই হবে, এন্ড কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি খুবই একটু যে কন্ট্রোভার্সিয়াল, খুবই একটু ন্যাস্টি টাইপের হয় আর কি, বাট ইটস অল ইন গুড হিউমার। হুম আর হুম। যদি ডেয়ার সিলেক্ট করে তাহলে তাকে এমন কিছু একটা ডেয়ারিং কিছু করতে বলা হয় যেটা তার করতেই হবে আর কি। হ্যাঁ, সো আমরা তো এই ভার্চুয়াল এই যে প্ল্যাটফর্মটাতে, এখানে তো আমরা ডেয়ার করতে পারবো না। সো হাউ অ্যাবাউট উই প্লে আ গেম অফ ট্রুথ, যেখানে That would be আই এম গোইং টু fantastic. বি যেখানে আই এম গোইং টু বি আস্কিং ইউ আ কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার ইট। সো আই হ্যাভ টু ফ্রেম দ্য কোয়েশ্চেন ইন সাচ এ ওয়ে যাতে তুমি অ্যান্সারটা ইয়েস অর নোতেই তুমি যাতে সীমাবদ্ধ না হয়ে যাও, বিকজ ইয়েস অর নোতে তুমি দিলা, but তারপরে কিন্তু আমার ভিতরে কিউরিওসিটি জাগবে, জারি মানে কি, তারপরে কাহিনী কি। তো ওই কিউরিওসিটির জন্য আমি আবার কিন্তু পাল্টা প্রশ্ন করতে পারবো না সাথে সাথে। এই গেমের রুলটা হচ্ছে আমি তোমাকে একটা প্রশ্ন করব, এবং তুমি যদি স্মার্টলি এমন একটা অ্যান্সার দাও যেটা সর্ট অফ পিকস মাই কিউরিওসিটি, আমি কিন্তু সাথে সাথে তোমাকে ফলো আপ কোয়েশ্চেন করতে পারবো না। আই উইল প্রবাবলি হ্যাভ টু ওয়েট ফর মাই টার্ন অ্যাগেন। হুম বাট হুম। আমার কোয়েশ্চেনটা করার পরে তুমি যখন অ্যান্সারটা দিবা, ঠিক ওই মুহূর্তে তুমি আমাকে একটা পাল্টা প্রশ্ন তুমি করতে পারবা। এবং এই গেমটা becomes extremely fun when it is absolutely no holds barred. There is absolutely no restriction. You can ask me anything and everything under the sun. Of course, I can choose not to answer. ঠিক আছে? Yes, But I think it will be fun. it would be fun. This, It would this be way, fun. It would be this way fun. we will get to know each other. যদিও we will not really get to know each other. আমরা আসলে we will do this in good humor so that we can extract the most controversial answer out of each other. Okay? Yes, yes, absolutely. আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা। এখন who wants to start? You or me? I can start. Yes, you can. Okay, okay. So, Joshim, are you ready? I think I am. All right. Okay. ঠিক আছে. So I'm going to start with my first question. ঠিক আছে? Shoot. তুমি কোন বয়সে ফার্স্ট পর্ন দেখছো? Oh my God. Trip down to my memory lane. Wait. It is class 7 or 8. Either class 7 or 8. 7 or 8, তার মানে তোমার বয়স তখন 13 বা 14 নাকি? In my 14s, I guess. In my 14s. Yeah, yeah, yeah. In my 14s. Yeah, মানে yeah. 13 or early 14. teens. Early teens, very early teens. Okay. Bhai, do you know why তো I'm এখন আমার laughing? এ- এখন এখন আমার মনের mধ্যে বেশ কয়েকটা ফলো আপ কোয়েশ্চেন আসতেছে, বাট আমি এখন আর জিজ্ঞেস করবো না। Do you know why I'm laughing? Because Why, I'm why? getting all, I'm by remembering all those things that we used to do to see porn. Like খুব ট্যাবু একটা জিনিস ছিল, কিভাবে লুকায় চাপায় দেখা যায়. I just remembered all those. Those were Okay, now it's hilarious. your turn. Okay, it's my turn. আহ, আচ্ছা, গ্রোয়িং আপ আপনি সবচেয়ে মানে এম্বারেসিং কোন জিনিসটা নিয়ে আপনার আব্বা আম্মার কাছে ধরা খেয়েছেন বলেন তো? Oh you my also God. you also got into memory lane. আচ্ছা বলেন বলেন। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা রিলেটেড একটা জিনিস। ঠিক আছে, আমি তোমাকে বলি। আমি আসলে ধরা খাইছিলাম হচ্ছে পর্ন দেখতে চেয়ে। ঠিক আছে, আমার বাসায় ফার্স্ট কম্পিউটার আসছে, এবং আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার বাসায় ফার্স্ট কম্পিউটার আমার বাসায় ছিল আর কি। ঠিক আছে, তো হ্যাঁ আমরা 4-5 জন ফ্রেন্ডরা মিলে আমরা দেখতেছি। হ্যাঁ, তো তখন হ্যাঁ। তো যে সিডি, একটা যে সিডি প্লেয়ার থাকতো এই যে তোমার সিপিইউর মধ্যে। হ্যাঁ, তো এটার মধ্যে সিডি প্লেয়ার মধ্যে সিডিটা ঢুকে আমরা চালু করছি। আমার ঠিক কম্পিউটারটা যেখানে ছিল, আমরা তো আসলে দাঁড়ায় পুরা ঘিরে আমরা দেখতেছি। হ্যাঁ, ঠিক ওইটার হ্যাঁ। পিছনে আমার রুমের দরজাটা ছিল। দরজা আসলে যে লক করতে হবে এটা আমরা ভুলে গেছিলাম। তো আব্বা হঠাৎ করে ঢুকে গেছে, এবং আমরা সবাই থতমত খেয়ে শুধু এলোপাথারি টিপাটিপি শুরু করছি আর কি। ঠিক আছে, যে কিভাবে জিনিসটাকে স্টপ করা যায়। তো আব্বা এসে দেখলো যে আমরা 5-6 জন ছেলে মিলে আমরা ইউ নো আমরা কিছু একটা দেখতেছি, এন্ড দ্যাট ওয়াজ ভেরি এম্বারাসিং। তারপরে কয়েকটা দিন আমি আমার বাপের সাথে আমার মায়ের সাথে আমি আসলে চোখ মেলায় কথা বলতে পারি নাই, মানে মাথা নিচু করে
এক রুম থেকে আরেক রুমে গেছি, আবার নিজের রুমে ব্যাক করে গেছি, and I used to stay in the room the entire day. It was so embarrassing. ও জ্যাক, দোজ ডেজ না, ইস, মানে লাজ Yep. লজ্জায় কারো দিকে তাকানো যায় না, চোখ মুখ লাল। আমি মানে আই মানে আই ওয়াজ ভেরি লাকি, আই নেভার মানে গট কট উইথ পর্ন, বাট ভাই আই হ্যাড ওয়ার্স, ও মাই গড। ওহ। আচ্ছা, এখন মাই ওকে, টার্ন। ইয়োর কোয়েশ্চেন, ইয়া, ইয়োর টার্ন। আচ্ছা, what is the name of your first crush? মাই ফার্স্ট ক্রাশ, ইফ উই টেক নেমস won't it be very না, revealing? বাট এটা কিন্তু এটা কিন্তু ইয়ে হলে হবে না। ওই যে তোমার মুভির অ্যাক্ট্রেসের নাম, এটা ওইটা, মানে কোনো সেলিব্রিটি হলে হবে না। ওকে, ওকে, তাহলে খুব খুব মানে একদম রিয়েল ক্রাশ যদি আমি সত্যি সত্যি বলি, মাই ফার্স্ট ক্রাশ, সেটা হচ্ছে আই ওয়াজ ইন স্কুল, মানে সকল বাচ্চাদের মতো আমি, মানে হচ্ছে মাই ফার্স্ট ক্রাশ ওয়াজ মাই ইংলিশ টিচার, ম্যাডামের নাম ছিল শিলা ম্যাডাম। শি ওয়াজ ভেরি বিউটিফুল ওহ, অ্যান্ড লীলা কি ইয়েস, জওয়ানি! শিলা কি জওয়ানি। অ্যান্ড ডু ইউ নো হোয়াট অ্যাট্রাক্টেড মি দ্য মোস্ট? সেটা হচ্ছে যে হোয়াট? আই বিলং টু বাংলা মিডিয়াম স্কুল। সো আমাদের জন্য হুম, যেটা হয়েছে যে মানে উই আর নট ভেরি গুড ইন ইংলিশ, স্বাভাবিক বাচ্চাদের মতো, তো মানে আমরা বাংলাটার উপরে আমাদের দক্ষতাটা বেশি ছিল। তো যখন হুম, ওই ক্লাস 5-এর বৃত্তি কোচিং করে, তো স্কলারশিপের জন্য বেসিক্যালি যে গভর্নমেন্ট স্কলারশিপ ছিল সেটার জন্য কোচিং করানো হতো, ক্লাসের বাইরে কিছু চুজেন ছেলে মেয়েদেরকে আলাদাভাবে নিয়ে তাদেরকে স্পেসিফিক্যালি ম্যাথ, ইংলিশ, কিছু কিছু যেগুলো কোর সাবজেক্টস আছে সেগুলোতে খুব সুন্দর, ইভেন জিকে, এগুলোতে খুব সুন্দর মতো আলাদা 2 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস করানো হতো। তো সেই সময়ে মানে শিলা ম্যাডাম ওয়াজ ইন হার, মানে এটাকে কি বলে, ইয়াং ডেজ, মানে তখন উনি, শি ওয়াজ নট ম্যারিড এন্ড এভরিথিং, শি ইউজ টু ওয়ার সারিজ এন্ড শি ইউজ টু লুক লাইক আ গডেস, শি ওয়াজ ভেরি বিউটিফুল। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি উনি আবার আমাদের স্কুলের একজন টিচারেরই মেয়ে ছিলেন। সো আমরা ওনাকে সবসময় ওভাবেই চিনতাম যে অমুক স্যারের মেয়ে। তো বেসিক্যালি যখন শি ফার্স্ট কেম ইন দ্য ক্লাস এন্ড স্টার্টেড টেকিং দ্য ক্লাস, মানে আমি তখন আসলে এই যে আমি যে স্যাপিওসেক্সুয়াল এই জিনিসটা বুঝি নাই, বাট আই ওয়াজ ভেরি অ্যামেজড, লাইক উনি যেভাবে ইংলিশ পড়াইতো আমার কাছে মনে হতো যে ভাই ক্লাসটা যেন শেষ না হয়। আই হ্যাজ টু লুক অ্যাট হার, লাইক একদম মানে তাকায়ে থাকতাম যে কি সুন্দর করে ইংলিশ বলতেছে। ইট ওয়াজ ভেরি ভেরি নাইস, মানে লাইক তখন তো আর ক্রাশ ক্রাশ বুঝি না, বাট ফার্স্ট আমার ক্লাস 5-এ থাকতে আই হ্যাড দিস ক্রাশ। সাব্বাস! ফলো আপ কোয়েশ্চেন গুলো আমি আমার নেক্সট টার্নে আমি করব। আপনি ফলো আপ কোশ্চেন জমায় এবার রাখেন, দাঁড়ান, আমার 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 তোমার টার্ন। আপনার জন্য কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে, কোশ্চেন করার আগে হাসি পাচ্ছে, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে বলি, চিন্তা করে সুন্দর করে গুছাই করি কোশ্চেনটা। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমরা তো প্রায় একজন আরেকজনের ব্যাপারে অনেক সময় হয় না যে না চাইতেও মৃত ভাইয়ের মাংস খাই ফেলি, মানে আমরা গসিপ করে ফেলি আর কি, উই বিচ, হুম, হুম। সামটাইম উই বিচ। ঘটনাটা অফকোর্স এরকম উই হয়ে ডু। গেছে যে আমরা কারো ব্যাপারে গসিপ করছে, মানে স্পেসিফিক্যালি আপনার কাছে কোশ্চেন যে আপনি কারো ব্যাপারে গসিপটা করছেন, and you have been caught. Did it মানে হ্যাপেন? কোয়েশ্চেন আমি একটু বুঝে নিই। সো আমি কারো ব্যাপারে গসিপ করছি, এবং হ্যাঁ, যার যার ব্যাপারে ব্যাপারে গসিপ করছি। করছেন, হ্যাঁ, ইউ গট কট। আচ্ছা, গসিপ তো আসলে সারাটা দিনই করতে থাকি। আম, আচ্ছা, যে খুব আমার অকওয়ার্ডলি ধরা অনেকগুলা, খেয়ে গেছেন। হ্যাঁ, এরকম এরকম হইছে, এরকম হইছে। আমি রিসেন্ট পাস্টেরটা আমি বলবো না, ইট ইজ গোয়িং টু বি ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? বাট ইট উড হ্যাভ বিন ভেরি জুসি আমি যদি বলতে পারতাম। বাট আমি আগের একটা ঘটনা বলি, হোয়াট হ্যাপেন। বলেন সেটা হচ্ছে বলেন। আমার আগের অর্গানাইজেশন, যেখানে অ্যাকচুয়ালি তুমি আর আমি একসাথেই কাজ করছি, ওখানে একজন আহ ভদ্রলোক ছিল, একজন ভদ্রলোক ছিল যার ব্যাপারে আমরা শুনছি যে সে নাকি অফিসের ভিতরে বসে ড্রিঙ্ক করত, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কিন্তু একটা রিউমার ছিল। আমি আমার মানে নিজে কিন্তু কখনো দেখি নাই। আর গসিপটা আমিও তো এই আসলে রিউমারটা রিউমার শুনছি। গুলো নিয়েই। হ্যাঁ, রাইট, তাই না? সো ইউ নো আমি কার ব্যাপারে কথা বলতেছি। ইয়েস। তো আমি আমার আরো কয়েকজন কলিগ, তাদের সাথে বসে বসে আমি গসিপ করতেছিলাম। আরে, জানেন না তো ভাই, সে তো তার ক্যাবিনেটের মধ্যে একটা বোতল থাকে, সে তো অফিসে ঢোকার সাথে সাথে একটা গ্লাস বের করে বোতলের মধ্যে ওইটা ঢেলে একটু খায়। আবার সে তো ব্ল্যাক কফি খেতে পছন্দ করে, ব্ল্যাক কফির মধ্যেও
মানে কিছু একটা মিলায় মনে হয় খায়, ঠিক আছে? আর তখন তো আসলে ড্রিঙ্ক টিঙ্কের নাম টাম কিছু জানতাম না। আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে কোনো একটা হোয়াইট কোনো একটা ড্রিঙ্ক, সো আই এম গেসিং ইটস ভডকা। অলরাইট। সো ব্ল্যাক কফির সাথে ভডকা ড্রিঙ্ক করে খায়। এবং আমরা এই গসিপটা করতেছিলাম কোনো একটা মিটিং শুরু হওয়ার আগে, ঠিক আছে? তো থাকে না মানে জাস্ট মানে কলিগস র্যান্ডমলি গসিপিং অ্যাবাউট আদার কলিগস। এবং আমি যখন ওই মানুষটার ব্যাপারে এই জিনিসগুলো বলতেছিলাম, ওই হুম। মানুষটা কোন সময় যে দরজা খুলে, বিকজ হি ওয়াজ অলসো পার্ট অফ দ্যাট মিটিং এজ ওয়েল, সে যে কোন সময় দরজা খুলে ওই দরজার ওখানে যে দাঁড়ায় ছিল, এটা আমাদের কারো মাথায় ছিল না। অ্যান্ড হি হার্ড দ্য হোল থিং, আল্লাহ। অ্যান্ড দেন হি গেভ দ্য মোস্ট angriest look he could ever give. And পরে he called me in his room and said যে you shouldn't have done this. You have no idea what you have done. I am probably going to let this one go, but you shouldn't have done this. সেদিন তো আমার খুব এম্বারাসিং লাগছিল, খুব খারাপ লাগছিল। বাট পরে আই গট টু নো যে যে রিউমারটা নিয়ে আমরা সেদিন কথা বলতেছিলাম, ওই হ্যাঁ। রিউমারটা ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু। এটাই। Oh my God. I also heard the same rumor about the same guy. I thought it was মানে it was a হয় না যে false rumor ছড়ায় পড়ছে বিকজ আমি কখনো পার্সোনালি দেখি নাই বাট ভাই মানে I can totally feel why that guy hated you so much. এক্স্যাক্টলি, সো নাও ইউ নো, রাইট? He had all the reasons to hate you. Oh my God. Oh my God. ও কি আচ্ছা শুনো, এম্বারেসিং, আপনি তো আমার টার্ন, সরি আমার বলে লাভ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার টার্ন, না আসেন না, লাভ বলেন। হয় নাই তো। হ্যাঁ। আচ্ছা, তুমি জানো যে আমরা ধরো আহ, তুমিও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো, আমিও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, হ্যাঁ। আর রাইট। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের আসলে প্রত্যেক সেমেস্টারে একটা মোটা অঙ্কের টাকা আমাদের দিতে হতো, রাইট? আচ্ছা, রাইট। তুমি কি কখনো 4টা কোর্সের নাম করে 3টা কোর্স নিছো অ্যাকচুয়ালি, এবং ফোর্থ যে কোর্সটা, এটার টাকাটা তোমার প্যারেন্টসদের কাছ থেকে নিয়ে এটা উড়াইছো? না ভাই, মানে খুব বোরিং একটা অ্যান্সার দেই। ঘটনাটা কি হয়েছে তাহলে একটু হোয়াট? ব্যাক স্টোরিও বলি। হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কেন কেন এটার কেন সহ অ্যান্সারটা দিচ্ছি, কেন না ওয়াই ইটস আ বোরিং অ্যান্সার এটাও বলতেছি ভাই। সেটা হচ্ছে যে মাই মাই ফাদার ইজ আ মানে ওয়াজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সো বেসিক্যালি অল মাই লাইফ ডিউ টু অল মাই রেজাল্টস, একাডেমিক রেজাল্টস, এভরিওয়ান থট যে আমি আসলে মানে গভর্নমেন্ট কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবো। আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর বুয়েট অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। মেডিকেল ওয়াজ নট মাই ফোর্টে, কখনোই আমি চাই নাই মেডিকেলে পড়বো, তো মাই প্রিপারেশন ওয়াজ অলসো ভেরি গুড। ঘটনাটা হয়েছে যে ফর সাম রিজনস কিছু একটা হয়েছে আমার, যে বুয়েট পরীক্ষার দিন বেসিক্যালি আসলে আমার খাতাটা আসলে ক্যান্সেল হয়ে গেছে। এমসিকিউর যে আমি বসছিলাম, আমার এমসিকিউটা মানে ডু ইউ রিমেম্বার দোজ টাইমস যখন আসলে আমাদেরকে এমসিকিউ দেওয়ার জন্য একটা আলাদা শিট দেওয়া হতো, আপনাকে গোল্লা গোল্লা ফিল আপ করা হইতো, মানে হুম হুম হুম, আপনি কি ওই অ্যাবসলিউটলি ওই মনে আছে। আচ্ছা, ঘটনাটা হয়েছে ওই পেজটার একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল, খুব উপরে লেখা থাকতো যে দা পেজ শুড নট বি ফোল্ডেড। এটা ভাঁজ হয় না বা ভাঁজ করা হয় না। রিজন হচ্ছে এই খাতাগুলো ম্যানুয়ালি চেক হয় না, ওরা যেটা করে সেটা হচ্ছে যে ওই যে ওসিআর করে। ওসিআর কোড, তখনও ওসিআর মোস্ট প্রবাবলি করতো না ভাই, বাট আমি যতটুকু জানি যে আপনার হলো এমসিকিউ চেক করার জন্য দেয়ার ওয়ার সাম কাইন্ড অফ ম্যানুয়াল মেশিনস, যে ওই খাতা পেজটা রেখে চাপ দিলে যে যে যেগুলো যেগুলো সঠিক অ্যান্সার সেগুলো মার্ক হয়ে যাইতো। তো ওটা ফোল্ডেড থাকলে ওইটা হচ্ছে হলো ইদার স্ক্যান হইতো না, অথবা আপনার হচ্ছে হলো যে ঠিক কোয়েশ্চেনের অ্যান্সার গুলো মার্ক হইতো না। তো আচ্ছা, এনিওয়ে মানে লেটস নট গোয়িং টু দ্য ডিটেলস। আমার পরীক্ষার দিন আসলে ফর মানে ভেরি আনফরচুনেট রিজনস আমার আসলে এমসিকিউ পেপারটা পুরোপুরি ভাঁজ হয়ে গেছিল এবং ডায়াগোনালি ভাঁজ হয়ে গেছিল। আমি পরীক্ষা দিতে দিতে তো পরীক্ষার হলেই কেন দিছি, আমি বুঝে ফেলছি যে আই এম নট গোনা মেক ইট। বুয়েটের সেকেন্ড টাইম কোশ্চেনের মানে পরীক্ষা দেওয়া যায় না। তো এই আপসেটনেস আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটাও খারাপ হয়েছিল। তা আমি আসলে আই ওয়াজ মানে অল মাই লাইফ মানে স্পেসিফিকলি ওই ফেজটাতে আই ওয়াজ ভেরি গিলটি যে আমার আসলে ঢাকা ইউনিভার্সিটিতে বা বুয়েটে হইলো না। তো যেহেতু মানে অল মাই লাইফ আই ওয়াজ উইথ মাই ফাদার এন্ড মাদার, মানে আমি কখনো বাসার বাইরে ছিলাম না সেভাবে। সো দ্য বেস্ট পসিবল থিং টু ডু যে আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করায় দেওয়া হবে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন ভর্তি করানো হয়েছে, আসলে আমি প্রাইভেট ইউনিভার্সিটির খুব বেশি অপশনস চুজ করি নাই। ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ভালো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, আমি সেই ইউনিভার্সিটিটা চুজ করে নিছি। তো
তো করে যখন বেসিক্যালি ভর্তি পরীক্ষা টরীক্ষা সকল প্রসেস, মজার ব্যাপার হচ্ছে এই প্রাইভেট ইউনিভার্সিটিটাতে ওই সময়কার অন্য অন্য যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে খরচ সবচেয়ে কম ছিল। স্টিল আমি আসলে ওই গিল্টেই আমার প্রথম 1-2 বছর চলে গেছে আমার ইউনিভার্সিটি লাইফের, যে আসলে আই কুডন্ট মেক ইট টু দ্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিস। আফটার দ্যাট মানে আমার তখন আসলে ওই যেটা জেনারেশনাল শিফট আসতেছিল, বাবা মারাও বুঝতে পারছে যে আসলে ইউনিভার্সিটি সবকিছু না। তখন আসলে আমরাও রিয়েলাইজ করছি যে আমরা যে সেক্টরে পড়াশোনা করি ওখানে আসলে স্কিলসটা ভেরি ইম্পর্টেন্ট, নট দ্য ইউনিভার্সিটি। তো আসলে আমার ওই প্রত্যেক সেমিস্টারের যে টাকাটা ছিল ইট ওয়াজ আ ফিক্সড অ্যামাউন্ট বাই দ্য ইউনিভার্সিটি। ও আরেকটা বড় রিজন হচ্ছে যে আমি আসলে ফিক্সড ক্রেডিট ইউনিভার্সিটিতে পড়েছি। সো ওখানে আসলে মানে আমার কোর্স চুজ করে টাকা কম বেশি করা বা কোর্স কম বেশি করার মতো আসলে আমাদের অপশনসই নাই। মানে এভরি সেমিস্টার ইউ আর গিভেন সাম সাবজেক্টস এবং স্পেসিফিকলি ওই অ্যামাউন্টটা সেট করা। তো আসলে যে অ্যামাউন্টটা ছিল মোস্টলি যেটা হয়তো যে ব্যাংকে টাকা জমা দিতে হইতো, তো আমার আব্বা হয়তো গিয়ে দিয়ে দিত। লেটার ডেজে আব্বা যখন বিজি হয়েছে তখন হয়তো লাস্টের দিকে 4-5টা সেমিস্টার আমি গিয়ে দিয়ে দিছি। তো আসলে আমি টাকাটা কখনো ওখান থেকে সরাইতে পারিনি। বাট আমি যে চুরিটা করতাম সেই চুরিটা হচ্ছে, এটা অবশ্য ইউনিভার্সিটির সাথে রিলেটেড। সেটা হচ্ছে খুব মানে এটাকে কি বলে না, মানে হার্মলেস চুরি করতাম আর কি। আমাদেরকে ওই যে নীলক্ষেতে গিয়ে বই কিনতে দিত। তো প্রথমবার যখন বই কিনতে গিয়ে যখন বুঝতে পারছে যে এখানে তো পুরনো বই বিক্রি হয়, ফটোকপি বই বিক্রি হয়, তো বেসিক্যালি হচ্ছে আমি সবসময় 500-1000 টাকা বেশি নিতাম বই কেনার জন্য। ওই আমার ফান ছিল হচ্ছে নীলক্ষেতে বসে বই কেনার সময়। ওই দিন আমি অনেক বড় লোক থাকতাম, সব ফ্রেন্ডরা মিলে একদম ধুমায় বসে খাওয়া দাওয়া করতাম, এন্ড দেন খুব হ্যাপি ফেসেস নিয়ে বাসায় ব্যাক করতাম। তো ইয়েস, দ্য অ্যান্সার ইজ ভেরি বোরিং, বাট আসলে আমি এই কাজটা কখনো করতে পারি নাই ভাই। ধর্মিয়া, মজা পেলাম না। আমার নিজের উপরে এখন খুব খুব আমার নিজে লজ্জা লাগতেছে যে আমি তো ফাড়াই মারছি। না না, আমি আসলে গিল্ট গিল্ট ট্রিপের থেকেই বেসিক্যালি হচ্ছে, এই জন্য বললাম যে অ্যান্সারটা খুব বোরিং। বাট লাইফ এক্সপিরিয়েন্সেস আমার সাথে অনেক ফ্রেন্ডকেই দেখছি। মানে আমি দুই ধরনের আসলে এটার সাথে রিলেটেড আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি দুই ধরনের ফ্রেন্ডস দেখছি। কাউকে কাউকে দেখছি হচ্ছে সেমিস্টারের টাকা মারতেছে, বাসায় ওই ফিক্সড অ্যামাউন্টটা কি বাড়ায় বলা হয়েছে, তো প্রত্যেক 6 মাসে আসলে 10,000-20,000 টাকা বেশি আসলে তারা হচ্ছে হলো বাসা থেকে নিয়ে আসতো। আবার আমি এমনও ফ্রেন্ড পাইছি যারা হচ্ছে ফিনান্সিয়ালি দে ওয়ার নট ভেরি সলভেন্ট। তো ওরা যেটা করতো সেটা হচ্ছে যে নিজেরাই টিউশনি টিউশনি করতো, ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাইতো, এন্ড দে ম্যানেজ দেয়ার সেমিস্টার ফিজ। তো আমার কাছে আসলে মানে সবসময় মনে হতো যে ইটস অলওয়েজ আ বার্ডেন ফর দ্য ফ্যামিলি অর দ্য প্যারেন্টস। অ্যান্ড নোয়িং আওয়ার ফিনান্সিয়াল স্টেটাস আমি খুব গিল্ট ফিল করতাম। প্লাস টিউশনিও করতাম, আব্বার কাছ থেকে ওরকম আসলে টাকা চাওয়ার প্রয়োজনও হইতো না, আমি প্রচুর টিউশনি করতাম। মানে প্রচুর প্রচুর, মানে ইউ কান্ট ইভেন ইমাজিন ওই সময় আমি মানে ওই টাইমে আমার পার মান্থ 30K 40K ইভেন 60K ও আমার মান্থলি কামাই গেছে, জাস্ট বাই ডুইং টিউশনি আর কি। একদম পোলাপেন পড়াইতাম, পোলাপেন পড়ায় হচ্ছে আই ইউজ টু আর্ন আ লট। সো নিজের কাছেও গিল্ট লাগতো, মনে হতো যে থাক, দরকার নাই, শুধু শুধু কি দরকার, এরকম ভাবতাম আর কি। আচ্ছা শোনেন, আমার বোরিং কোয়েশ্চেনটাকে বাদ দিই, দাঁড়ান আমি So, আপনাকে একটা so ইন্টারেস্টিং কোয়েশ্চেন করব। ও thank সরি, you হ্যাঁ। for your answer. Thank you for your answer, Saint জসিম। তো আপনি এবার আপনার প্রশ্নটাতে যেতে পারেন। হ্যাঁ। সরি, আই নো ইট ওয়াজ ভেরি বোরিং, বাট আসলে কিছু করার ছিল না। না না না, বলো বলো। আচ্ছা আমি আপনাকে একটা খুবই একটা এটাকে আপনাকে চিন্তা করতে হবে এরকম একটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে যে ওকে। আই নো পার্সোনালি ইউ আর ইনটু ফিকশনাল মুভিজ, লাইক ইউ লাইক মার্ভেল মুভিজ, ডিসি মুভিজ। সো আপনি অনেক মুভিজ আপনি নিজেও এক্সপ্লোর করেন বা দেখছেন আমি জানি। তো আহ যদি কখনো এমন হইতো যে ইউ গেট টু মিট আ ফিকশনাল ক্যারেক্টার ফ্রম এনি মুভি, এনি সুপার হিরো অর এনিওয়ান, এনি ফিকশনাল ক্যারেক্টার, মানে হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দিস যে আপনি কাকে মিট করতে চান and কেন মিট করতে চান? Mm, there have been plenty of fictional characters, but movie characters who I wanted to be. Um, but yeah, there are a couple of characters who I really wanted to meet in real life. একটা হচ্ছে Sherlock Holmes. ও If ইয়া, Sherlock Holmes, if Sherlock Holmes was a character in real life, ঠিক আছে, I would really want to know যে ওর মেথড অফ ডিডাকশন যেটা, ওর যে মানে কিভাবে যে একটা সিচুয়েশনকে রিড করে বা এনভায়রনমেন্টকে রিড করে ও যে আসলে অনেক কিছু একটা মানুষের ব্যাপারে বা একটা
অ্যাসেপ্ট করে ঘটনার ফেলে। ব্যাপারে বা এনভায়রনমেন্টের ব্যাপারে যে অ্যাসেস করে ঠাস ঠাস করে যে বলে দিত, হাউ হিজ ব্রেইন ওয়ার্কস অর হাউ ফাস্ট, আই মিন এত ফাস্ট কিভাবে কাজ করে, এই জিনিসটা আই রিয়েলি উড হ্যাভ ওয়ান্টেড টু নো, and it would have made for an amazing conversation with Sherlock Holmes. So if Sherlock Holmes was a person in real life, then I probably would have wanted to meet him. um আরেকটা ছিল হচ্ছে another character, খুব একটা এরকম ফেমাস ক্যারেক্টার না যদিও, বাট হ্যাভ ইউ হার্ড অফ দিস ক্যারেক্টার কল জ্যাক রিচার? জ্যাক রিচার, জ্যাক রিচার, আহ হ্যাঁ। জাস্ট লেট মি লুক আপ জ্যাক রিচার। হ্যাঁ, কেন মনে সো হচ্ছে আমি দেখছি। জ্যাক রিচারের দুইটা মুভি বের হয়েছিল, দুইটার মধ্যে টম ক্রুজ ছিল। আর Yes, I জ্যাক have seen the রিচারের film. একটা, Yes, 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 রাইট, yes, আর yes, জ্যাক I have seen রিচারের the একটা film. টিভি সিরিজ বের হয়েছে, Mm-hmm. যে টিভি সিরিজের দুইটা সিজনও আসলে রিলিজ হয়েছে, and that is played by a completely different actor altogether. সো এই Mm-hmm. জ্যাক রিচারের যে ক্যারেক্টারটা, এটা আমার কাছে অসাধারণ লাগে ফর সাম রিজন, অ্যাবসলিউটলি অ্যামেজিং। এটা কিন্তু এমন ওরকম যে আম, মারাত্মক ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে, খুব যে সুপার হিরো টাইপের স্কিলস আছে, ঠিক তা না। হি ইজ আ রেগুলার হিউম্যান বিইং, ঠিক আছে, বাট the way he solves problems, ঠিক আছে, it's something Mm-hmm. that really intrigues me. And his simplistic outlook towards life, এই জ্যাক Mm-hmm. রিচার ক্যারেক্টারটা কিন্তু ওর অ্যাবসলিউটলি কিন্তু কোনো বিলঙ্গিং নাই। হি ডাজ নট ওন আ প্রপার্টি, Mm-hmm. হি ডাজ নট ওন ক্লোথস, হি ডাজ নট হ্যাভ মানি, হি ডাজ Totally নট হ্যাভ আ unidentified. কার। একদম একটা কমপ্লিট নোম্যাড টাইপের একটা লাইফ লিড করে, বাট হি ইজ Yes, ওয়ান অফ দ্য ফাইনেস্ট investigators you will yes, ever yes, find yes, it. So it's how he yes. leads his life, yet be the person that he is. This is something that I really would have wanted to know. এই Very দুটো interesting ক্যারেক্টারের answer. কথা এই মুহূর্তে মাথায় আসলো। ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্সার। এবং মানে শার্লকের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দ্য সিরিজটা ফ্যান্টাস্টিক ছিল। আমি মুভি সিরিজ দুটাই এনজয় করছি। মুভি মানে জাস্ট আমার ক্যারেক্টারটার প্রতি হচ্ছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। দ্য ওয়ে হি ডিডিউসেস দ্য সিচুয়েশন এন্ড অ্যাসেস দ্য সিচুয়েশন, গিভ কামিং আপ উইথ সলিউশন, ভেরি আনএক্সপেক্টেড থিংস থেকে ও আসলে সলিউশন ঠিক করে ফেলে। ওর আশেপাশে জিনিস ঘটতেছে, ওখান থেকে জিনিসটা নিয়ে নিছে। অ্যাকচুয়ালি মানে ইট উড বি গ্রেট ইফ উই কুড লুক ইনটু হিজ ব্রেইনস। বাট Yeah, এনিওয়ে, yeah. আমি জ্যাক রিচারের মুভি দুটা দুটা বা মুভিটা দেখছি, কমপ্লিটলি দেখছি, বাট আমি সিরিজটা দেখিনি। খুব সম্ভবত অ্যামাজন প্রাইমে মেবি আমি জ্যাক রিচারের সিরিজটা মানে এয়ার হচ্ছে দেখছিলাম, বাট আমি সিরিজটা দেখা হয়নি আমার। ইউ আর অ্যাবসলিউটলি But do রাইট। watch it. Do watch it. It's Yeah, I unbelievable. will, I will, অসম্ভব। I will, I আচ্ছা, will, I my will. turn. Your turn. Yes, your turn. আচ্ছা, um, what is the nastiest or the darkest thing you have ever wanted to do to a person you hated? For example, ধরো তুমি একটা মানুষকে জন্মের হেট করো, মানে দুই চোখে দেখতে পারো না। হুম। In your head, you visualize or fantasize doing things to that person, right? মানে রাগের মাথায় মনে হয় যে এটা করি ওটা করি, এরকম হয় না? So হ্যাঁ, what হ্যাঁ, is হ্যাঁ। the darkest and the most nastiest thing you've ever wanted to do to a person you really hated? ট্রাস্ট মি, মানে আই ক্যান টোটালি রিকল। এরকম অনেক মানুষ আছে যে লাইক প্রত্যেকদিনই মনে হয় গুলি করে মেরে ফেলি। বাট লিটারেলি মানে আমার একজনের উপর এরকম ইউনিভার্সিটি ডেজে আমার খুব 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 রাগ ছিল। এবং আই লিটারেলি ফেল্ট, মানে আমি ভিজুয়ালাইজ করছিলাম যে আমি জাস্ট আমাদের ইউনিভার্সিটির উপরে ছাদের উপরে উঠে আমি হচ্ছে ওর পাটাকে ধরে মাথাটাকে নিচে করে আমি এভাবে ধরে রাখবো এবং আমি ছেড়ে দিব এবং ও হেড ফার্স্ট গিয়ে পড়বে এবং ও মারা যাবে। মানে আমার এরকম রাগ ওর উপর ছিল। বাট ফর ভেরি রিয়েল রিজনস এটাকে কখনো এক্সপ্রেস করার সুযোগ হয় নাই আমার। বাট ও মাই গড, আমি যে ওকে কত ভাবে মারছি ভাই মনে মনে। মানে কখনো মনে হইতো ভাই আমি বাজুকা চালাই দিছি, কখনো মনে হইতো আমি পা ধরে মাথাটা উল্টা করে রাখছি উপরে, 7 তলা 8 তলার উপর থেকে নিয়ে আমি থাম করে ফালাই দিছি, ওর মাথাটা পরে 2 টুকরা হয়ে গেছে। সামটাইমস আমি মনে মনে ওকে যে কত থাপ্পড় দিতাম। মানে ও গড, আই হেটেড দ্যাট গাই ভাই। ওফ। ওহ। আমি আমি তোমাকে আবার একটা ডার্ক মুভির জোনে নাম চলে গেছি। আমি তোমাকে একটা মুভির নাম সাজেস্ট করি, এই মুভিটা তুমি দেখো। বলেন। আই স দ্য ডেভিল। আই স দ্য ডেভিল। এটা ওকে। আইদার একটা জাপানিজ অথবা কোরিয়ান মুভি, আমি আসলে দেশটা আমার ঠিক জানা নাই, বিকজ হুম, আমি হুম, তো ওই যে ইংলিশ ডাবড ভার্সনটা হুম, 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 দেখছি। হ্যাঁ, হুম, হুম। তো এই মুভিটা তুমি দেখো, ইটস আ মুভি অ্যাবাউট রিভেঞ্জ।
ওকে, আমরা ওকে, ভাই যা দেখতেছি, ইয়োর টার্ন। আমরা তো এই হ্যাঁ, খেলা বলো। তো মোটামুটি মানে উই ক্যান প্লে অল ডে, বাট অ্যাগেইন আমরা যেহেতু গরিব, সো আমাদের যেহেতু হ্যাঁ, একটা টাইম বাউন্ড আছে, সো উই ডু নট হ্যাভ মাচ টাইম, উই আর only left শিট, with 6 কতক্ষণ? minutes, 6 minutes, বাট স্টিল আই থিংক উই ক্যান হ্যাভ সাম মোর কোয়েশ্চেন্স। আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা আপনাকে করি, এটা আপনি আমাকেও করতে পারেন। আচ্ছা। তাহলে এটা আমাদের লাস্ট রাউন্ড হয়ে যাক, কি বলো? বিকজ আমার একটা লাস্ট প্রশ্ন আছে তোমার কাছে করার, উইচ ইজ আমার নিজের জানার জন্য, নিজের স্বার্থে হুম ইজ হুম গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং। হুম হুম ওকে ওকে ওকে, না সো আমাকে কোয়েশ্চেনটা লেট দিস বি আওয়ার করেন। লাস্ট রাউন্ড। তুমি আমাকে কোয়েশ্চেনটা করো, কোয়েশ্চেনটা করার পর আমি আমার কোয়েশ্চেনটা করবো, এন্ড দ্যাটস ইট, উই আর ডান ফর দ্য ডে। ওকে ওকে ওকে, মানে আমার কোয়েশ্চেনটা ইজ ভেরি হার্মলেস। কিভাবে? সেটা হচ্ছে যে আমার অনেক সুপারস্টিশনস আছে। সুপারস্টিশনস কি? ভেরি উইয়ার্ড হ্যাবিট। লাইক হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় আমার কিছু উইয়ার্ড হ্যাবিটস আছে। মজার ব্যাপার হচ্ছে এগুলো কেউ জানে না। কেউ জানে না হচ্ছে মানে আমি যে এই হ্যাবিট গুলো যে আমার আছে, এটাও আসলে নন এক্সিস্টেন্ট, কেউ কখনো হয়তো নোটিসও করে নাই, কখনো কেউ আমাকে আস্কও করে নাই। আর ডু ইউ হ্যাভ দিস সর্ট অফ উইয়ার্ড হ্যাবিট বা সুপারস্টিশন দ্যাট মানে আপনাকে কেউ জিজ্ঞেস করলে ইউ উইল বি এম্বারেসড টু সে? না, এম্বারেস না, আমি একদমই এম্বারেস হব না, বাট রাদার আ বোরিং অ্যান্সার। বাট আমি আসলে ফার্স্ট অফ অল সুপারস্টিশনে একদমই বিশ্বাস করি না, আচ্ছা। এক্সেপ্ট ফর একটা জিনিস। এটা আমি জানি না, ইট স্টার্টেড অফ উইথ সুপারস্টিশন, বাট এটা এখন আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি এক্স্যাক্টলি ওইরকম ভাবে যদি কাজটা না করি, আমার মনে হয় যে আমার দিনটা খারাপ যাবে, এবং যত মনে করি যে আমার দিনটা খারাপ যাবে, আমার দিনটা অ্যাকচুয়ালি খারাপ যায়। প্রবাবলি দিনটা খারাপ যায় ফর আ কমপ্লিটলি ডিফারেন্ট রিজন, বাট আমার মনে হয় যে আমি ওই জিনিসটা করি নাই বলে দিনটা খারাপ গেছে। সেটা হচ্ছে, আমি হুম। কখনো আমার মোজা যখন আমি পরি জুতা পরার সময়, আমি কখনো বাম পায়ে আগে মোজা পরি না। আমি প্রথমে ডান পায়ে মোজা পরি, তারপরে বাম পায়ে মোজা পরি, এন্ড ইট ইজ, আই আই মেক শিওর দ্যাট আই ডু দিস। আমি যদি ভুলে কখনো, ধরো অন্যমনস্ক হয়েছিলাম বা কিছু একটা হয়েছিলাম, আমি যদি বাম পায়ে যদি আগে মোজা পরে ফেলি, আই এম লাইক, ও মাই গড, আজকের দিনটা তো শেষ। ভেরি সো উইয়ার্ড হ্যাবিট। আই মেক ইট আ পয়েন্ট টু ওয়্যার দ্য সক্স, মানে রাইট ফিট ফার্স্ট, দেন দ্য লেফট ফিট। আমার মানে যদিও আপনি আমাকে কোয়েশ্চেন করেন নাই, বাট আমার মানে এটাও খুব ভেরি উইয়ার্ড অ্যান্ড ভেরি কোয়াইট সিমিলার টু ইউ। সেটা হচ্ছে যে মানে আমি আমার সাথে সবসময় হচ্ছে পকেটে আমার কাছে খুব ছোটবেলার অভ্যাস রুমাল ক্যারি করি ভাই, বুঝছেন? তো ওকে, আমি যদি কখনো এমন হয় যে আমি ঘর থেকে বের হয়ে গেছে, সামহাও আমার রুমালটা আমার পিছের পকেটে নাই, অথচ এমন হয়েছে যে রুমাল হয়তো আমার 2-3 সপ্তাহ ব্যবহারই হয় নাই, খুলিও নাই, কোনো কাজেও লাগে নাই, বাট রুমালটা আমার কাছে আছে। স্কুলে থাকতে যেটা অভ্যাস ছিল ওইটা আমি ক্যারি করছি আর কি। আমি যে কি ডিপ্রেস থাকি ভাই ওই দিন, মানে আমার রুমাল কাছে নাই, মানে পকেটে রুমাল নাই, আই ফিল সো ভয়েড, মনে হয় যে আল্লাহ আজকে তো কিছু একটা তো ধ্বংস হয়ে যেতেছে মনে হয় আমার সাথে, ভেরি আনইউজুয়াল। এনিওয়ে, ইয়েস, দিজ আর ভেরি উইয়ার্ড হ্যাবিট দ্যাট উই হ্যাভ এন্ড উই ডু নট টক অ্যাবাউট। ইয়া, ইয়া, এন্ড আই এম শিওর এটা অনেক মানুষকে জিজ্ঞেস করলে এরকম অনেক ধরনের উইয়ার্ড উইয়ার্ড কিছু বের ইডিওসিনক্রেসিস হবে। বা এরকম ধরনের উইয়ার্ড উইয়ার্ড জিনিস বের হবে আর কি। আচ্ছা, সো ট্রু। সিন্স উই আর কনস্ট্রাক্টেড অফ টাইম, আমি তাহলে আমার লাস্ট প্রশ্নটা করে ফেলি, ওকে? শুট শুট জ্যাক শুট। আচ্ছা, চিন্তা করে দিবা, এবং আমি তোমাকে আবার রিমাইন্ড করে দেই যে এটা কিন্তু তোমার সত্যি কথা বলতে হবে, ওকে? একদম বলবো, বলেন। ওকে, হ্যাভ ইউ এভার লাইড টু মি, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য লাই? ইয়ে, মানে এইবার কিন্তু ও মাই ঘটনা ঘটে গড। গেল। ও মাই গড, ওয়েট। জ্যাক, what kind of question is this? Like, wait, I have to think. শুনো Uh, জসিম, এইটা আজকে তুমি পার পাবা না, দরকার পড়লে আবার oh রেকর্ড God, করব। oh God, oh God, oh God. Uh, ভাই, I think I have lied to you, but uh, কি নিয়ে কি নিয়ে মিথ্যা বলছে দাঁড়ান আমি এটা একটু চিন্তা করি। ভাই আমি না আপনাকে মিথ্যা বলছি, বাট হয়তো কোনো এক্সকিউজেস দিছি, বাট কোনো হার্মফুল কোনো মিথ্যা আপনাকে বলি নাই। স্পেসিফিক্যালি দ্য কাইন্ড অফ রিলেশনশিপ উই হ্যাভ, লাইক হচ্ছে ধরেন কোনো সিচুয়েশন বা কোনো কিছু যখন ইমোশনস শেয়ার করছে, দোজ ওয়ার নেভার লাইস। বাট হ্যাঁ, এমন হয়েছে, ডু ইউ রিমেম্বার দোজ ডেজ যখন উই ইউজ টু সিট টুগেদার ফর আওয়ার স্টার্ট আপ আইডিয়া, ওয়ার্ক টুগেদার, তখন এমন অনেক রাইট। হয়েছে যে আই মেড অ্যান এক্সকিউজ এন্ড আই ডিডন্ট, আই জাস্ট চেঞ্জ দ্য ডেট, যে ভাই না না ভাই আজকে একটু ঝামেলায় আছি। বাট আসলে ঝামেলা টামেলা কোনো কিছু ছিল না, আই ওয়াজ জাস্ট মানে আই ওয়াজ বিজি উইথ সামথিং এলস। বাট শোনো আপনাকে আমার জসিম, ডিরেক্টলি এটা বলা হয় নাই। আমি কোয়াইট শিওর তোমার মাথার মধ্যে একটা সলিড অ্যান্সার আছে, বাট তুমি জাস্ট এখন আমার ইচ্ছা করে দিতেছো না।
না, অনেস্টলি মানে আমি আপনাকে মিথ্যা বলার মতো কোনো কিছু আসলে আমার সাথে আপনার সাথে কখনো মানে আমার আর আপনার ওই ব্যারিয়ারটা কখনো ছিল না। বাট হ্যাঁ, হার্মলেস মিথ্যা বা হার্মলেস লাই আমি আপনাকে বলছি ভাই। আপনাকে আমি এরকম এক্সকিউজেস দিছি যে ভাই আমি ওই দিন বিজি আছি, বাট আসলে আমি ওই দিন হয়তো বিজি ছিলাম না, আই ওয়াজ ডুইং সামথিং এলস। ওইটা স্ট্রেট ফরওয়ার্ড হয়তো বলতে লজ্জা পাচ্ছিলাম, আপনাকে একটা এক্সকিউজ দিয়ে দিছি। এটা হয়েছে ভাই, এটা ফর শিওর হয়েছে, আচ্ছা ঠিক আছে, যাও, এটা ছেড়ে হয়েছে। দিলাম। কিন্তু হ্যাঁ, দ্য কাইন্ড অফ রিলেশনশিপ উই হ্যাভ, আসলে সত্যি কথা হচ্ছে যে ইফ আই উল্টা আপনাকে আমি একটা কমপ্লিমেন্ট দেই, আপনি তো আমাকে একটা কোয়েশ্চেন করছেন, কমপ্লিমেন্টটা হচ্ছে যে দেয়ার এই আর টাইম ভেরি কত ফিউ আছে? পিপল, দাঁড়ান দাঁড়ান আমি আমার এই ইমোশনটা শেয়ার করতে পারবো পডকাস্টে, দাঁড়ান। দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন দি হোল ওয়ার্ল্ড যাদেরকে আসলে আমি একদম বেনেকাব সত্য অনেক কিছু আমি শেয়ার করছি। সেই ভেরি ফিউ পিপল লাইক হাতে গুনে আমি 2-3 জনকে ধরতে পারবো, তার ভিতর ইউ আর ওয়ান অফ দেম, বিকজ ইউ হ্যাভ given me that comfort that you will not judge me. So thanks for that. And তুমি কি I জানো know. যে for me, you are also one of those people, one of those very few people, very few individuals যাদের কাছে আমি আসলে কোনো কিছু রাগ ঢাক না করে, কোনো কিছু না লুকায় একদম প্রাণ খুলে আমি সবকিছু বলতে পারি। সো ইউ লিটারালি নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মি, মানে আমার লাইফের সবচেয়ে ডার্কেস্ট জিনিসগুলাও তুমি খুব ভালো করেই জানো আসলে। সো আই হ্যাভ দ্যাট কমফর্ট উইথ ইউ। Yes, and same here. Let's take these truths to our grave. এবং লেটস নট, এটাকে কি বলে, লেটস নট ইভেন টক অ্যাবাউট অল দিস, লেটস শেয়ার মোর ডার্ক অ্যান্ড, এটাকে কি বলে, ডার্টিয়েস্ট ট্রুথস টু ইচ আদার। লেট আওয়ার রিলেশনশিপ গো লঙ্গার অ্যান্ড লঙ্গার অ্যান্ড লঙ্গার। এটাই হচ্ছে আমার দোয়া। অ্যাবসলিউটলি, সো অ্যাবসলিউটলি, আই ইট ওয়াজ আ কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ডে। আজকে আমি অনেক বছর পর কেন এই ট্রুথ এন্ড ডেয়ার কেন আপনি মনে করছেন জানি না, বাট ইট ওয়াজ ফান। স্পেশালি আপনার Yeah. ডান I পায়ে মোজা। enjoyed a lot. We can play this for like So whole day. yes, absolutely. And maybe one day যেখানে আমাদের পডকাস্ট মানে করব না, let's do this. Let's play this game. ঠিক I would আছে? love to. I would love to. I would love to. I So would love তাহলে to. with that said, Jack and Joshim signing out. Signing out.